কারণ আমরা তো বাংলাদেশ চাইছি ভাই, বাংলাদেশটা হলো চাঁদাবাজ মুক্ত হবে, সন্ত্রাস দুর্নীতি মুক্ত হবে। কারণ ওনারা যদি এগুলো করে থাকে, ওনাকে আমি বলি ছেড়ে দিতে। উনি যদি ছেড়ে দেয় তাহলে মানসিকভাবে উনি অনেক সংশোধনের জায়গাটা রিলিফ হয়ে কোনটা যায়। স্পেসিফিক? উনি চাঁদাবাজি ছেড়ে দেয়। এই যে ওনার সাথে লিওন, নয়ন, ওরা তো চাঁদাবাজিতে যুক্ত, এদের নিয়ে প্রচারণা করে। গুলিস্তান থেকে পকেটে মোবাইল থেকে চলে যায় না, ওগুলার ভাগ ওইখানে চলে যায়। যে ব্যবসায়ীরা যে গুলিস্তানে ব্যবসা করে মতিঝিলে, এগুলা অনেক জায়গা থেকে চাঁদা উঠে, ওগুলা নিয়ে মির্জা আব্বাস ছিল গুন্ডা বাহিনী পালে, এগুলা দিয়ে হলো নির্বাচনে সে কাজ মেনটেন করে। ঢাকা আর্ট হচ্ছে সবচেয়ে ভাইব্রেন্ট মানে ক্যাম্পেইন স্ট্র্যাটেজির দিক থেকে ধরলেও এখন আপনার স্ট্যাটাসটা কি দাঁড়াচ্ছে? কয়েকটা দিন আছে যে আপনি কোন অবস্থায় আছেন? আমি ভোটারদের কাছে যাচ্ছি। আমি তো বলতে পারবো না যে আমি ইলেকশনে জয়ী হব। এটা মির্জা আব্বাসও বলতে পারবেন না উনি ইলেকশনে জয়ী হবে, যদিও উনি মাঝে মধ্যে বলার চেষ্টা করেন। আবার যখন ফিল্ডে নামেন তখন অবস্থা ব্যাগতিক দেখে আবার বাসায় চলে যায়, চিন্তা করেন যে না, এটা তো ভোটাররা বলবে। যারা ভোট দিবে তারা এবার সিদ্ধান্ত নিবে। আমরা আশা করব যে আমার বিরুদ্ধে এমন কোন জায়গা হয় না হেনস্থ করা, আমাকে ছোট বেয়াদব বলা, সবকিছু করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। মানসিকভাবে আমি 1 সেকেন্ডের জন্য ভেঙে পড়ি নাই। কেন ভেঙে পড়েননি? কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের ফাইটটা মাত্র শুরু হয়েছে। সংসদে গেলেও ফাইট হবে, বাইরে থাকলেও ফাইট হবে। বাংলাদেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ইনশাল্লাহ আমরা তাদেরকে বিদায় করব। মাত্র তো যুদ্ধটা শুরু হলো, যুদ্ধের শুরুতে যদি মানসিক চাপে পড়ে এটা তাহলে কি তো সমস্যা। কৌশলগত অবস্থা